সিএনএর ইঙ্গিতে বুধবার রাতে শিলমোহর দিয়েছিল বিজেপি। দিল্লির নতুন মুখ্যমন্ত্রী পদে তারা বেছে নেয় দিল্লি বিজেপির মহিলা মোর্চার একদা সাধারণ সম্পাদক রেখা গুপ্তাকে। রেখা গুপ্তাকে এই যে বেছে নেওয়া, এর আমরা কিন্তু গতকাল সকাল থেকে বারে বারে বলেছিলাম যে এবার দিল্লি পেতে পারেন একজন মহিলা মুখ্যমন্ত্রী, এবং অবশেষে রাতে যখন ঘোষণা হলো তখন কিন্তু আমরা দেখলাম রেখা গুপ্তাতেই ভরসা রেখেছে পদ্ম শিবির। দীর্ঘদিন ধরেই আমরা দেখছি বিভিন্ন নির্বাচনে কিন্তু মহিলা ভোট বিপুল সংখ্যকভাবে নরেন্দ্র মোদীর পক্ষে বা বিজেপির পক্ষে পোল হচ্ছে। সেই জায়গা থেকে বিজেপি শাসিত কোনো রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন না, এবং একমাত্র পশ্চিমবঙ্গে মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর কিছুদিনের জন্য অতসী মারলেনা দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছিলেন। সেই জায়গা থেকে একজন মহিলাকে দিল্লির মুখ্যমন্ত্রী করে দেশের তামাম মহিলা সমাজকেও কিন্তু বার্তা দিতে চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অষ্টম দিল্লি বিধানসভার মন্ত্রিসভা গঠিত হল বৃহস্পতিবার। এদিন সকালে দিল্লির রামলীলা ময়দানে দিল্লির চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী পদে শপথ নেন রেখা গুপ্তা। গেরুয়া কমলা লাল জমিতে চওড়া টেম্পল ডিজাইনের শাড়ি, লাল ব্লাউজ, গেরুয়া লাল প্রিন্টেড জ্যাকেট, কপালে লাল বিন্দের উপর মেটে সিঁদুরের তিলক পরে শপথ নেন বিজেপির একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। কানে ছোট্ট দোল, ডান হাতে শুধু দুটো সোনার চুড়ি, বাঁ হাতের কবজিতে বাঁধা চওড়া ডায়ালের ঘড়ি, দু হাতের অনামিকায় দুটো মাত্র আংটি। বাহুল্য বলতে ছিল শুধু এগুলোই। मैं रेखा गुप्ता ईश्वर की शपथ लेती हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगी। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगी। मैं मुख्यमंत्री के रूप में अपने कर्तव्यों का श्रद्धापूर्वक और शुद्ध अंतःकरण से निर्वहन करूंगी तथा मैं भय या पक्षपात, अनुराग या द्वेष के बिना सभी प्रकार के लोगों के प्रति संविधान और विधि के अनुसार न्याय करूंगी। এদিনে শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় রসায়ন ও সার মন্ত্রী জেপি নাড্ডা এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তারা ছাড়াও অন্য কেন্দ্রীয় মন্ত্রীরা, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, গোয়া সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা এবং বিজেপি শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে। শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান শালিমার বাগ আসন থেকে জয়ী 50 বছরের রেখা। রেখা গুপ্তাকে বেছে নেওয়ার পিছনে বেশ কয়েকটি ফ্যাক্টর কাজ করেছে। প্রথমত, দিল্লির প্রায় 45% মহিলা এবার বিজেপিকে ভোট দিয়েছেন, যা গতবারের তুলনায় 8% বেশি। দ্বিতীয়ত, রেখা গুপ্তাকে দিল্লির মহিলাদের জন্য বিজেপি তাদের ইস্তাহারে যে একগুচ্ছ কর্মসূচি রেখেছিল, যেমন মাসিক 2500 টাকা করে দেওয়া, মাতৃত্বকালীন এককালীন 21,000 টাকা দেওয়া, একই সাথে হোলি এবং দিওয়ালি এই দুটোতে একটা করে গ্যাস সিলিন্ডার ফ্রি দেওয়া, এরকম একাধিক মহিলাদের জন্য বিজেপি ইস্তাহারে কর্মসূচি ঘোষণা করেছিল, সেগুলো যাতে একজন মহিলা মুখ্যমন্ত্রীর হাত ধরেই সামনে আসে বা সেগুলো মহিলা মুখ্যমন্ত্রীর হাত ধরেই সম্ভব হয়, সেই জন্য রেখা গুপ্তাকে বেছে নেওয়া হলো। রেখার সঙ্গে দিল্লিতে উন্নয়নের নতুন যুগের শুরু মনে করছেন নেতা নেত্রীরা। Now we are very happy. Now new era is started in Delhi. Excellent development is going to take place. For the last 10 years, it didn't work well in Delhi. दिल्ली मतलब दिल, पहले दिल से दिल्ली बना, हम लोग सब जानते हैं, और पूरा देश का दिल यहाँ पर जीत लिया। जो अभी चीफ मिनिस्टर बनी है रेखा जी को, मैं उनको धन्यवाद देना चाहता हूँ, और उनका पूरा जो शपथ ली है पूरा कैबिनेट मिनिस्टर्स को, और मैं समझता हूँ हमारा देश का प्रधानमंत्री जिस तरह सोचते हैं वो भी उस तरह सोच के दिल्ली को आगे बढ़ाएंगे। राजधानी में इंफ्रास्ट्रक्चर डेवलपमेंट और ह्यूमन रिसोर्स डेवलपमेंट होगा, बस मैं इतना ही कहूँगा। फिर एक बार नई मुख्यमंत्री मैडम रेखा गुप्ता जी को और उनके पूरे टीम को बहुत बहुत अभिनंदन, खास करके आशीष सूद जी को जो गोवा के प्रभारी रहे हैं, उनको भी बहुत बहुत बधाई। अभी तक सब लोग विमेन एम्पावरमेंट, महिला सशक्तिकरण की बात करते हैं, लेकिन महिलाओं को जो मौके मिलने चाहिए वो मौके नहीं देते। तो पहली बार जो है भारतीय जनता पार्टी ने इस प्रकार का मौका दिल्ली में दिया है महिला को, और वो मौका जो है वो सार्थक होगा और दिल्ली में सब जो काम है वो अच्छे से होंगे। মুখ্যমন্ত্রী ছাড়া দিল্লির নতুন মন্ত্রিসভার 6 জন মন্ত্রীও এদিন শপথ নেন। উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন কেজরিওয়ালকে পরাজিত করা পারভেজ সাহিব বর্মা।
इस जिम्मेदारी को हम पूरी ईमानदारी के साथ में निभाएंगे। এছাড়া শপথ নেন আশিস সুদ, মনজিন্দর সিং শীর্ষা, রবীন্দর ইন্দ্রাজ সিং, কপিল মিশ্র এবং পঙ্কজ কুমার সিং। সবাইকে শপথ বাক্য পাঠ করেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা। শপথ নিলেও এদিন কারো দপ্তর বন্টন হয়নি। যমুনা দূষণ, যমুনার ভয়ঙ্কর দূষণ এবং সাথে সাথে দিল্লির দূষণ। প্রতিবারই আমরা জানি দিওয়ালির আগে পরে দিল্লির দূষণ নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের পর্যন্ত মাথা ব্যথা হয় এবং সুপ্রিম কোর্ট এই বিষয়ে একাধিক ভার্ডিক্ট দেয়, প্রচুর নিয়মকানুন চালু করা হয়, কিন্তু দূষণের জায়গাতেই থেকে যায়। সেই জায়গা থেকেই সমস্ত বিষয়গুলো নিয়ে এই নতুন সরকার কিভাবে কাজ করবে, আদৌ দিল্লির রেখা গুপ্তার হাত ধরে বদলাবে কিনা, সেদিকেই তাকিয়ে রয়েছে দিল্লি। দিল্লির সরকারি শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবার খোল নলছে আমূল বদলে দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। আবার সেই দিল্লিতেই কোভিডের সময় অক্সিজেনের অভাবে পরপর মৃত্যুর কোলে ঝুলে পড়েছিলেন বহু মানুষ। আপ সরকারের এই দুটি দপ্তরের মন্ত্রীদেরই দুর্নীতির অভিযোগে জেলে যেতে হচ্ছে। এখন বিজেপির কাছে এই দুটি দপ্তর সামলানোই অন্যতম চ্যালেঞ্জ। দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্তর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।